কল্পনা করো, রাতের অন্ধকার যখন চারপাশ ঢেকে দেয়, চারপাশের পৃথিবী যখন শান্ত হয়ে ঘুমে তলিয়ে যায়, ঠিক তখন তোমার শরীরের ভেতরে এক নীরব যুদ্ধ শুরু হয়। তুমি নিজেই জানো না, সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ আর বাইরের দূষণ তোমার শরীরের প্রতিটি কোষে কতটা বিষাক্ত পদার্থ বা টক্সিন জমা করেছে। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো, কেন এত ক্লান্তি? কেন ভেতরে সেই আগের মতো শক্তি আর উদ্যম নেই? কেন মনটা সবসময় একটা অস্পষ্ট অবসাদে ঘিরে থাকে? তুমি অনেক কিছু চেষ্টা করেছ, কিন্তু আসল সমস্যার মূলে পৌঁছাতে পারোনি। আজ আমি তোমাকে এমন এক প্রাচীন এবং রহস্যময় শক্তির কথা বলবো, যা কোনো সাধারণ সমাধান নয়। এটি হলো প্রকৃতির সেই গোপন আশীর্বাদ, যা হাজার হাজার বছর ধরে হিমালয়ের যোগী আর মুনি ঋষিরা নিজেদের শরীরকে সুস্থ, সতেজ আর দীর্ঘজীবী রাখতে ব্যবহার করে এসেছেন। তাঁরা জানতেন, শরীর যদি ভেতর থেকে সম্পূর্ণ শুদ্ধ না হয়, তবে মন কখনো শান্তিতে পৌঁছাতে পারে না। এই মহাবিশ্বের যেমন তিনটি মূল শক্তি আছে, সৃষ্টি, স্থিতি এবং লয়, ঠিক তেমনি তোমার শরীরেরও তিনটি মূল ভিত্তি রয়েছে, বাত, পিত্ত এবং কফ। যখন এই তিনটির ভারসাম্য নষ্ট হয়, তখনই শরীরে বাসা বাঁধে রোগ আর মনে বাসা বাঁধে অশান্তি। তুমি হয়তো ভাবছ, এমন কি জিনিস হতে পারে যা মাত্র 21 দিনের মধ্যে তোমার শরীরের এই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে? হ্যাঁ, মাত্র 21 দিন। এই 21 রাত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘুমোতে যাওয়ার আগে, যখন তোমার শরীর বিশ্রামের প্রস্তুতি নেয়, ঠিক সেই সময় যদি তুমি এই বিশেষ জাদুকরী মিশ্রণটি তোমার শরীরের ভেতরে প্রবেশ করাও, তবে তোমার ঘুমের মধ্যেই শুরু হবে এক অলৌকিক নিরাময় প্রক্রিয়া। তোমার শরীরের প্রতিটি কোষে জমে থাকা বছরের পর বছর পুরনো আবর্জনা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। এটি সাধারণ কোনো মিশ্রণ নয়, এটি হলো ত্রিকোষ বা তিনটি অমৃত ফলের এক ঐশ্বরিক মিলন। আমলকি, হরিতকি এবং বহেডা, এই তিনটি ফল যখন এক নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়, তখন তা এক অসীম শক্তিশালী সঞ্জীবনীতে পরিণত হয়, যাকে আমরা চিনি ত্রিফলা নামে। কিন্তু তুমি কি জানো, শুধুমাত্র এটিকে খাওয়াটাই বড় কথা নয়, এটি কখন এবং কিভাবে তোমার শরীরের ভেতর কাজ করে, সেটাই সবচেয়ে বড় রহস্য। আমি আজ তোমাকে সেই রহস্যের একেবারে গভীরে নিয়ে যাব। আমি তোমাকে বোঝাবো, কেন এই তিনটি সাধারণ দেখতে ফল আসলে তোমার শরীরের জন্য একটি অমোঘ অস্ত্র। এই 21 দিনের যাত্রায় তুমি শুধু শারীরিক পরিবর্তনই দেখবে না, তুমি অনুভব করবে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি, যা তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ নতুন এক মানুষে পরিণত করবে। চলো এবার গভীরভাবে বোঝার চেষ্টা করি, এই ত্রিফলা ঠিক কিভাবে তোমার ভেতরে গিয়ে কাজ করে। তুমি ত্রিফলার নাম অনেকবার শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে এর পেছনের বিজ্ঞান আর আধ্যাত্মিকতার যে মেলবন্ধন, সেটা একেবারে সহজ করে বোঝাবো। তুমি একটু গভীরভাবে চিন্তা করো, প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। ত্রিফলা হল প্রকৃতির এমন এক নিখুঁত সৃষ্টি, যেখানে তিনটি ভিন্ন ভিন্ন স্বভাবের ফল একসাথে মিলে একটা সম্পূর্ণতা তৈরি করে। প্রথম ফলটি হল আমলকি। তুমি একে শুধু ভিটামিন সি এর উৎস ভেবো না, আযুর্বেদে আমলকিকে বলা হয় ধাত্রী বা মায়ের মতো। একজন মা যেমন তার সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করে, আমলকি ঠিক তেমনি তোমার শরীরের ভেতরে গিয়ে একটা প্রতিরক্ষামূলক বর্ম তৈরি করে। এটি তোমার পিত্তদোষকে শান্ত করে। তোমার পেটের ভেতরের জ্বালাপোড়া, হজমের সমস্যা বা অকারণে রেগে যাওয়ার প্রবণতা, এসবের জন্য দায়ী এই পিত্তের ভারসাম্যহীনতা বজায় রাখে। আমলকি সেই উত্তাপকে শান্ত করে তোমার ভেতরে একটা শীতলতা আর সতেজতা নিয়ে আসে। এটি তোমার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে বয়সের ছাপকে মুছে ফেলে। তুমি অনুভব করবে তোমার ভেতরে এক নতুন যৌবনের সঞ্চার হচ্ছে। দ্বিতীয় ফলটি হল হরিতকি। একে বলা হয় রোগের বিনাশকারী। আধ্যাত্মিক ভাষায় এটি তোমার ভেতরের বাত বা বায়ুকে নিয়ন্ত্রণ করে। তোমার স্নায়ুতন্ত্র, তোমার চিন্তা করার ক্ষমতা, তোমার শরীরের প্রতিটি জয়েন্টের নড়াচড়া, সবকিছু নির্ভর করে এই বাতের ওপর। যখন তুমি রাতে ঘুমোতে যাও, হরিতকি তোমার স্নায়ুগুলোকে শান্ত করে। তোমার মনের ভেতরে চলতে থাকা অহেতুক চিন্তার ঝড়কে থামিয়ে দেয়। এটি তোমার অন্ত্রের গভীরে গিয়ে জমে থাকা পুরনো মল বা টক্সিনকে নরম করে বের করে আনে।
হরিতকীকে ভগবান শিবের সাথে তুলনা করা হয়, কারণ এটি তোমার ভেতরের সব অশুদ্ধিকে ধ্বংস করে। আর তৃতীয় ফলটি হল বহেডা। এটি তোমার শরীরের কফ দোষকে নিরাময় করে। কফ মানে শুধু সর্দি বা কাশি নয়, তোমার শরীরের গঠন, তোমার মাংসপেশি, তোমার ফুসফুসের শক্তি, এগুলো কফের ওপর নির্ভরশীল। বহেডা তোমার রক্তকে পরিশুদ্ধ করে, তোমার শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখে। তুমি যখন নিঃশ্বাস নেবে, তুমি অনুভব করবে বাতাস কত সহজে তোমার ফুসফুসের একেবারে গভীরে পৌঁছাচ্ছে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কেন শুধু রাতে ঘুমানোর আগেই এটি খেতে বলা হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের চক্রের মধ্যে। দিনের বেলা তোমার শরীর বাইরের কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু রাতে যখন তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকো, তখন তোমার শরীর নিজের মেরামতের কাজ শুরু করে। তুমি যখন রাতে ঈষদুষ্ণ জলের সাথে ত্রিফলা গ্রহণ করো, তখন এই তিনটি ফলের নির্যাস তোমার রক্তে মিশে যায়। তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার ভেতরে ত্রিফলা তার কাজ শুরু করে দিয়েছে। এটি প্রথমে তোমার অন্ত্রের গভীরে প্রবেশ করে সেই পুরনো, শক্ত হয়ে যাওয়া বিষাক্ত পদার্থগুলোকে গলিয়ে ফেলতে শুরু করে, যা তুমি হয়তো মাসের পর মাস বয়ে বেড়াচ্ছ। এরপর এটি তোমার লিভারকে পরিষ্কার করে, তোমার রক্ত থেকে দূষিত পদার্থ ছেঁকে বের করে। তুমি বাইরে থেকে দেখছ যে তুমি শুধু ঘুমাচ্ছ, কিন্তু তোমার ভেতরে চলছে এক বিশাল শুদ্ধিকরণ যজ্ঞ। আর এ কারণেই তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, তুমি শুধুমাত্র শারীরিক হালকা ভাবই অনুভব করো না, তোমার মনেও একটা অদ্ভুত স্বচ্ছতা থাকে। তুমি যখন এই জাদুকরী মিশ্রণটি পান করে 21 দিনের সংকল্প গ্রহণ করবে, তখন প্রথম দিন থেকেই তোমার ভেতরে এক অভাবনীয় পরিবর্তন শুরু হবে। এই 21 দিনকে তুমি সাধারণ কোনো রুটিন ভেবো না, এটি হলো তোমার শরীর আর মনের পুনর্জন্মের এক পবিত্র সময়কাল। চলো আমি তোমাকে ধাপে ধাপে বুঝিয়ে বলি, এই 21 দিনের যাত্রায় ঠিক কোন কোন রহস্যের দরজা তোমার সামনে খুলতে চলেছে। প্রথম কয়েকটা দিন তোমার শরীরের জন্য এক গভীর পরিষ্কার প্রক্রিয়ার সময়। তুমি এত বছর ধরে যে সমস্ত বাইরের খাবার, মানসিক চাপ আর দূষণ নিজের ভেতরে জমিয়ে রেখেছ, ত্রিফলা এবার সেই জমাট বাঁধা আবর্জনাগুলোতে আঘাত হানতে শুরু করবে। তুমি হয়তো প্রথম 2-1 দিন সকালে একটু অদ্ভুত অনুভব করতে পারো, হয়তো তোমার পেট পরিষ্কার হওয়ার প্রক্রিয়া আগের চেয়ে একটু আলাদা মনে হবে। ভয় পেও না, এটা হলো সেই পুরনো বিষাক্ত টক্সিনগুলোর শরীর থেকে বেরিয়ে যাওয়ার লক্ষণ। তুমি অনুভব করবে তোমার নাভি চক্র বা মণিপুর চক্র, যা তোমার শরীরের শক্তির মূল কেন্দ্র, সেখানে জমাট বাঁধা একটা ভারী ভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে। এতদিন ধরে তোমার যে অকারণে ক্লান্তি লাগতো, খাবার খাওয়ার পর যে অস্বস্তি হতো, তা যেন জাদুর মতো কমতে শুরু করেছে। তোমার অন্ত্র, যাকে বিজ্ঞানীরা তোমার দ্বিতীয় মস্তিষ্ক বলে থাকেন, সেটা যেন এত বছর পর প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। তুমি বুঝতে পারবে যে তোমার শরীর ভেতর থেকে হালকা হতে শুরু করেছে, ঠিক যেন একটা বদ্ধ ঘরে অনেক দিন পর তাজা বাতাস প্রবেশ করছে। দ্বিতীয় সপ্তাহে পা দেওয়ার সাথে সাথে তুমি এক গভীর নিরাময়ের স্তরে প্রবেশ করবে। এতদিনে তোমার শরীরের বড় বড় আবর্জনাগুলো বেরিয়ে গেছে, এবার ত্রিফলা কাজ শুরু করবে তোমার কোষের একেবারে গভীরে গিয়ে। তোমার শরীরের 3টি দোষ, বাত, পিত্ত এবং কফ, এবার নিজেদের মধ্যে এক সুন্দর ছন্দ খুঁজে পাবে। তুমি এই সময় একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবে তোমার মনের ভেতরে। তোমার কি মনে আছে, আগের ছোট ছোট কথায় তুমি কেমন বিরক্ত হতে বা অকারণে তোমার মন খারাপ হয়ে যেত? তুমি দেখবে সেই মানসিক অস্থিরতাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। কারণ তোমার শরীরের ভেতর যখন বিষাক্ত পদার্থ থাকে না, তখন তোমার মস্তিষ্ক অনেক বেশি শান্তিতে কাজ করতে পারে। তুমি যখন রাতে ঘুমোতে যাবে, তুমি অনুভব করবে তোমার ঘুমটা আগের চেয়ে অনেক বেশি গভীর আর একটানা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার সময় তোমার চোখে কোনো জড়তা থাকবে না, থাকবে এক অদ্ভুত সতেজতা। তোমার ত্বকের ভেতরে জমে থাকা দূষিত রক্ত পরিষ্কার হতে শুরু করবে, আর তুমি আয়নায় নিজের মুখের দিকে তাকালে দেখতে পাবে এক নতুন, স্নিগ্ধ উজ্জ্বলতা ফুটে উঠছে। আর এই শেষ সপ্তাহটি হলো তোমার রূপান্তরের চূড়ান্ত পর্যায়। এই সময়ে তুমি শুধু শারীরিকভাবেই সুস্থ হবে না, তুমি মানসিকভাবে এক অন্য স্তরে পৌঁছে যাবে।
তোমার শরীরের প্রতিটি মৃত কোষ ধ্বংস হয়ে সেখানে নতুন প্রাণবন্ত কোষের জন্ম হতে শুরু করবে। আযুর্বেদের ভাষায় একে বলা হয় রসায়ন পর্যায় বা শরীরের পুনর্যৌবন লাভ। তুমি অবাক হয়ে যাবে এটা দেখে যে তোমার ভেতরে কত অসীম শক্তি লুকিয়ে ছিল, যা এতদিন সেই টক্সিনের পাহাড়ের নিচে চাপা পড়েছিল। তুমি হাঁটলে মনে হবে তোমার শরীরে কোনো ওজন নেই। তোমার চোখের দৃষ্টি হবে অনেক তীক্ষ্ণ, চিন্তাভাবনায় আসবে স্ফটিকের মতো স্বচ্ছতা। এই 21 দিনের মাথায় এসে তুমি অনুভব করবে তোমার শুধু শরীরটাই বদলায়নি, বদলে গেছে তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও। তোমার ভেতরের আধ্যাত্মিক শক্তি, যা এতদিন ঘুমিয়েছিল, তা যেন জেগে উঠেছে। প্রকৃতির সাথে তোমার এক গভীর সংযোগ তৈরি হবে। তুমি বুঝতে পারবে আসল সৌন্দর্য আর আসল শক্তি কোনো বাইরের প্রসাধন বা কৃত্রিম উপাদানে নেই, তা লুকিয়ে আছে তোমার শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতার মধ্যেই, যাকে এই ত্রিফলা জাগিয়ে তুলেছে। এখন আমি তোমাকে সেই প্রাচীন এবং গোপন নিয়মগুলোর কথা বলবো, যা না জানলে এই 21 দিনের ঐশ্বরিক রূপান্তর সম্পূর্ণ হবে না। তুমি হয়তো ভাবছ বাজার থেকে একটা ত্রিফলার কৌটো কিনে এনে জলের সাথে মিশিয়ে খেয়ে নিলেই ম্যাজিক শুরু হয়ে যাবে। কিন্তু না, ব্যাপারটা এত সাধারণ নয়। আমাদের এই ভারতবর্ষের পবিত্র মাটিতে হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা যে জ্ঞান আরাধনা করে গেছেন, সেখানে যে কোনো ওষুধি গ্রহণের একটা নির্দিষ্ট আচার বা রীতি থাকে। ত্রিফলা কোনো জড় পদার্থ বা সাধারণ পাউডার নয়, এটি প্রকৃতির এক জীবন্ত শক্তি। তাই একে তোমার শরীরে ধারণ করার জন্য শরীর এবং মন দুটোকেই প্রস্তুত করতে হবে। আমি তোমাকে একেবারে সহজ করে ধাপে ধাপে বোঝাচ্ছি। প্রথমেই তোমাকে বুঝতে হবে সময়ের গভীর রহস্য। কেন শুধুমাত্র রাতেই এটি খেতে বলা হচ্ছে? আযুর্বেদ বলছে সকালে খালি পেটে ত্রিফলা খেলে তা কাজ করে রসায়ন বা পুষ্টিবর্ধক হিসেবে, অর্থাৎ তা শরীরকে পুষ্টি যোগায়। কিন্তু রাতে ঘুমানোর আগে খেলে তা কাজ করে রেচন বা শরীরের ভেতর থেকে দূষিত পদার্থ ছেঁকে বের করে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে। যেহেতু আমরা এই 21 দিনে তোমার শরীরের গভীরতম স্তর থেকে বছরের পর বছর জমে থাকা টক্সিন বা বিষাক্ত আবর্জনা বের করতে চাইছি, তাই রাতই হলো তোমার জন্য সবচেয়ে উপযুক্ত এবং পবিত্র সময়। রাতের খাবার খাওয়ার ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পর, যখন তোমার পেট একটু খালি হতে শুরু করেছে এবং তোমার মস্তিষ্ক সারাদিনের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক সেই মুহূর্তটিই হলো এই অমৃত পানের সেরা সময়। এবার আসি অনুপান বা মাধ্যমের কথায়। তুমি ত্রিফলা কিসের সাথে গ্রহণ করছো তার ওপর নির্ভর করে এটি তোমার শরীরে কিভাবে কাজ করবে। এই 21 দিনের মহাশুদ্ধিকরণের জন্য তোমার সবচেয়ে বড় সহায়ক হল ঈষৎ উষ্ণ বা হালকা গরম জল। তুমি যখন কাচের বা মাটির গ্লাসে রাখা হালকা গরম জলের সাথে 1 চামচ বিশুদ্ধ ত্রিফলা চূর্ণ মেশাবে, তখন সেই জলের উত্তাপ ত্রিফলার ভেতরে সুপ্ত জীবনী শক্তিকে জাগিয়ে তুলবে। এটি তোমার পেটে গিয়ে জঠরাগ্নি বা হজমের আগুনকে শান্ত অথচ গভীরভাবে সক্রিয় করবে। ভুলেও কখনো ফ্রিজের বা অতিরিক্ত ঠান্ডা জল ব্যবহার করবে না, কারণ তা তোমার ভেতরের স্নায়ু এবং কোষগুলোকে সংকুচিত করে দেয়। আর আমাদের লক্ষ্য হলো প্রতিটি কোষের মুখ আলতো করে খুলে দেওয়া, যাতে সমস্ত বদ্ধ ময়লা অনায়াসে বেরিয়ে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয়টি হলো তোমার মানসিক অবস্থা বা চেতনা। তুমি যখন এই মিশ্রণের গ্লাসটি হাতে নেবে, তখন একে কোনো সাধারণ তেতো ওষুধ মনে করে বিরক্তি নিয়ে এক ঢোকে গিলে খাবে না। তুমি তোমার বিছানায় বা শান্ত কোনো জায়গায় মেরুদণ্ড সোজা করে বসবে। মনে মনে গভীরভাবে অনুভব করবে যে স্বয়ং প্রকৃতির এক অসীম নিরাময় শক্তি তোমার হাতের মুঠোয় ধরা আছে। চোখ দুটো বন্ধ করে মহাবিশ্বের প্রতি, এই গাছপালার প্রতি একটা গভীর কৃতজ্ঞতা জানাবে। তুমি যখন প্রথম চুমুকটা নেবে, তখন মন থেকে অনুভব করার চেষ্টা করবে যে ওই উষ্ণ তরলটি তোমার গলা দিয়ে ধীরে ধীরে নেমে তোমার বুক, তোমার পাকস্থলী হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। তুমি তোমার কল্পনায় একেবারে পরিষ্কার দেখবে এই ঐশ্বরিক তরল তোমার শরীরের প্রতিটি কোষে জমে থাকা অন্ধকার, ক্লান্তি আর বিষণ্ণতাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। তোমার চিন্তার এই ইতিবাচক শক্তি ত্রিফলার ভৌত শক্তির সাথে মিশে এর নিরাময় ক্ষমতাকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেবে। এইভাবে প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত,
যখন তুমি একেবারে ঘড়ি ধরে একই নিয়মে, একই গভীর মানসিকতা নিয়ে ত্রিফলা গ্রহণ করতে থাকবে, তখন তোমার শরীর একটা নির্দিষ্ট ছন্দ বা রিদম খুঁজে পাবে। তোমার অবচেতন মন বুঝতে পারবে যে তুমি নিজেকে ভেতর থেকে সুস্থ করার এক ঐকান্তিক তপস্যা শুরু করেছ। শরীর তখন নিজে থেকেই তার সমস্ত প্রতিরক্ষামূলক দরজা খুলে দেবে এবং ভেতরের সমস্ত আবর্জনা বাইরে ছুঁড়ে ফেলার কাজে ত্রিফলাকে সাহায্য করবে। 21 দিনের এই ঐশ্বরিক তপস্যা যখন তার শেষ প্রহরে এসে পৌঁছায়, তখন তোমার শরীরের ভেতরে শুধু যে রোগ বা আবর্জনা দূর হয় তা নয়, বরং তোমার সম্পূর্ণ অস্তিত্ব এক নতুন মাত্রায় উন্নীত হয়। তুমি এতদিন ধরে যে নিয়মানুবর্তিতা আর ভক্তির সাথে এই ত্রিফলাকে নিজের শরীরের ভেতর গ্রহণ করেছ, তার চূড়ান্ত ফলাফল এবার তোমার চোখের সামনে, তোমার অনুভবের একেবারে কেন্দ্রে এসে ধরা দেবে। তুমি কি জানো, আমাদের প্রত্যেকের শরীরের চারপাশে একটা অদৃশ্য শক্তির বলয় বা অরা থাকে। যখন আমাদের শরীর টক্সিনে ভরে থাকে, মন যখন নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন থাকে, তখন এই অরার রং হয়ে পড়ে মলিন, ধূসর। মানুষ তখন তোমার আশেপাশে এলে একটা ক্লান্তি অনুভব করে, আর তুমি নিজেও সব সময় একটা অবসাদে ভুগে থাকো। কিন্তু এই 21 দিনের শুদ্ধিকরণের পর ত্রিফলার সেই 3টি ঐশ্বরিক ফল, আমলকি, হরিতকি এবং বহেডা, তোমার ভেতরের বাত, পিত্ত এবং কফকে এমন এক নিখুঁত সামঞ্জস্যে এনে দাঁড় করায় যে তোমার শরীরের প্রতিটি চক্র থেকে এক বিশুদ্ধ প্রাণশক্তি নির্গত হতে শুরু করে। আমাদের এই ভারতবর্ষের পবিত্র মাটিতে প্রাচীন মুনি ঋষিরা যারা গভীর ধ্যানে মগ্ন হতেন, তারা জানতেন যে এই মানব শরীর আর অনন্ত ব্রহ্মাণ্ড আলাদা কিছু নয়। তারা বিশ্বাস করতেন, ভেতরটা পরিষ্কার না হলে বাইরের ঈশ্বরের আলো কখনো অন্তরে প্রবেশ করতে পারে না। এই 21 দিন পর তুমি ঠিক সেটাই অনুভব করবে। তোমার চারপাশের সেই শক্তির বলয় এক অদ্ভুত, স্নিগ্ধ এবং উজ্জ্বল আলো আলোকিত হয়ে উঠবে। তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে এমন একটা স্থিরতা আসবে যা তুমি হয়তো জীবনে আগে কখনো অনুভব করনি। তোমার মনের ভেতরে এতদিন যে অহেতুক ভয়, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর জাগতিক ছোট ছোট বিষয় নিয়ে মোহ কাজ করত, তা যেন কুয়াশার মতো কেটে যাবে। তুমি বুঝতে পারবে যে আসল শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, তা লুকিয়ে আছে তোমার নিজের শরীরের সুস্থতার মাঝে, তোমার নিজের মনের গভীরতায়। তুমি যখন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াবে এবং নিজের চোখের দিকে তাকাবে, তুমি আর সেই পুরনো, ক্লান্ত, হতাশ মানুষটিকে দেখতে পাবে না। তুমি দেখতে পাবে এক শান্ত, ধীর এবং অসীম শক্তিশালী এক সত্তাকে। তোমার চোখের সেই স্বচ্ছতা বলে দেবে যে তুমি ভেতর থেকে কতটা পবিত্র হয়ে উঠেছ। ত্রিফলা কোনো ম্যাজিক নয়, এটি হলো প্রকৃতির সাথে তোমার আবার নতুন করে জুড়ে যাওয়ার একটা সেতু। এই 21 রাতের অন্ধকার তোমার ভেতরের সমস্ত অন্ধকারকে শুষে নিয়েছে। তুমি এখন শুধু শারীরিকভাবেই রোগমুক্ত নও, তুমি আধ্যাত্মিকভাবেও এক জাগ্রত মানুষ। তোমার শরীর এখন এক পবিত্র মন্দির, যেখানে কেবলই ইতিবাচক শক্তির বাস। প্রকৃতির এই অসীম আশীর্বাদকে বুকে ধারণ করে নিজের ভেতরের এই নতুন রূপান্তরকে সম্মান জানাও। আজ থেকে তোমার এই নবজন্মের আলো তোমার চারপাশের মানুষজনকেও স্পর্শ করুক। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ভেতরের সেই পরম সত্তাকে অনুভব করো, আর এক শান্ত, সুস্থ এবং আনন্দময় মন নিয়ে জীবনের নতুন পথে পা বাড়াও। কারণ এই ঐশ্বরিক শক্তি এখন আর বাইরের কিছু নয়, এটি এখন তোমারই এক অবিচ্ছেদ্য অংশ।